আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যাদের অ্যাসাইলাম গ্র্যান্ট হয়ে যায় তারা চাইলে তাদের পরিবারের সদস্যদেরকে বাইরে থেকে নিয়ে আসতে পারে। তবে রিসেন্টলি হোম সেক্রেটারি এর উপরে বেশ কিছু কঠোর নীতি আরোপ করতে যাচ্ছে। এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এই ব্যাপারে যে আপডেটটা দেব সেটা হচ্ছে যে ফ্যামিলি রিউনিয়নের উপরে হোম সেক্রেটারি একটি ঘোষণা দিয়েছেন এবং উনি রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন যে অ্যাপ্লিকেশনগুলো এগুলো সাসপেন্ড করে রেখেছেন এবং বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার এই ফ্যামিলি রিউনিয়ন রুলসের উপরে একটি চেঞ্জ আসবে। সেই চেঞ্জটা আরও টাইটার রুলস হবে এবং সেই রুলসটার আসার আগ পর্যন্ত যে অ্যাপ্লিকেশনগুলো অলরেডি সাবমিট হয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো মূলত পুট অন হোল্ড করে রাখা হবে। তো ইয়োবেট কুপার উনি বলছেন যে এই রুলসগুলো ডিজাইন করা হয়েছিল অনেক অনেক বছর আগে এবং এটার উদ্দেশ্য ছিল যে যারা অ্যাসাইলাম সিকার হিসেবে আসে এবং যারা রিফিউজি স্ট্যাটাসে গ্রান্টেড হয়ে থাকে তারা তাদের যে ফ্যামিলি আছে তারা সেপারেটেড হয়ে আছে। দ্যাট মিন্স তারা বিকজ অফ দ্য পারসিকিউশন, বিকজ অফ দ্য ওয়ার তারা ইউকেতে আসে এবং অ্যাসাইলাম সিকার এবং রিফিউজি স্ট্যাটাসে গ্রান্টেড হয়। যেহেতু তারা সেপারেটেড হয়ে থাকে তাদেরকে আনার ক্ষেত্রে মূলত এই ফ্যামিলি ইউনিয়নটা ইউজ হয়ে থাকে এবং ফ্যামিলির ইউনিয়নটা হচ্ছে এমন একটা রুলস যেটা হচ্ছে যে যারা তাদের দেশ থেকে চলে আসার আগে যখন পারসিকিউশন করে যখন কিংবা ওয়ারের কারণে তারা যখন তাদের দেশ ত্যাগ করে তখন যদি তারা ম্যারিড থাকে, তাদের ওয়াইফ থাকে এবং তাদের জন্য চিলড্রেন থাকে এবং পরবর্তীতে যখন তারা ওই সিগনেটরি যে কান্ট্রি কিংবা আমাদের ইউকেতে যদি আসে এবং তারা যদি অ্যাসাইলাম সিক করার পরে যদি তারা রিফিউজি স্ট্যাটাস পায় তখন কিন্তু তাদের যে ওয়াইফ এবং আন্ডারের চিলড্রেন তাদেরকে কিন্তু এন্টিক্রান্সের মাধ্যমে আনতে পারবে এবং সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেশনের প্রসেসিং ফিস নাই এবং ইমিগ্রেশন হেলথ চার্জ কোনো ফিসই নাই, শুধু এন্টিক্রান্স অ্যাপ্লিকেশন করলে এবং এই ফ্যামিলি ইউনিয়নের যে রিকোয়ারমেন্টস আছে এগুলো স্যাটিসফাই করলে তারা কিন্তু এখানে চলে আসতে পারবে স্টেটে। তো এখন এই গার্ডিয়ানে মূলত এই নিউজটা আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে যে যে রিফিউজি ইউনিয়নের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই ফ্যামিলি মেম্বারদেরকে আনার ব্যাপারে সেটা মূলত হল্টেড করা হয়েছে আনটিল নিউ টাইটার রুলস প্লেস হবে এন্ড অফ দিস ইয়ার। তো কুপার উনি বলতে চাচ্ছেন যে গভর্নমেন্ট মূলত এই ফ্যামিলি ইউনিয়ন যে রুলস আছে ফর অ্যাসাইলাম সিকারদের জন্য সেটা চেঞ্জ করবে এবং চেঞ্জ হওয়ার পরেই মূলত এই অ্যাপ্লিকেশনগুলো আবার কনসিডারেশনে নেওয়া হবে এবং কারেন্ট যে রুলস এই মুহূর্তে আছে যেটা আমি অলরেডি আবার বলেছি তারপরে আবারও যেটা বলছি যে যে এটা হচ্ছে রিফিউজি যারা এখানে গ্রান্টেড হবে তাদের জন্য এটা ডেজিগনেটেড করা হয়েছিল অনেক বছর আগে এবং সেটা তাদের ফ্যামিলিকে আনার জন্যে যারা মূলত কনফ্লিক্টের কারণে কিংবা পারসিকিউশনের কারণে কিংবা যুদ্ধের কারণে তারা সেপারেটেড, মূলত তাদেরকে হেল্প করা যে তাদেরকে নিয়ে আসা, কিন্তু এটা হোল্টেড করা হয়েছে এবং বলা হয়েছে যে এই রুলসটা মূলত চেঞ্জ করা প্রয়োজন রয়ে গেছে। তো এই যে প্যান্ডামিকের সময় আমরা জানি যারা রিফিউজি হিসাবে ছিল এবং পরবর্তীতে 1-2 বছর পরে তারা এনেছে এবং সেটাও কিন্তু সম্ভব হয়েছে এবং তারা যদি বলতে চাচ্ছে যে তারা গ্রান্ট হওয়ার পরে 2-3 বছর পরে যদি আনে তখন তারা জব খুঁজতে পারবে কিংবা হাউজিং যে উপরে যে প্রেশারটা আসে তারা যে হোমলেস হয় আনার পরপরই সেই প্রেশার থেকে কিন্তু লোকাল কাউন্সিলগুলো কিন্তু অনেকটাই পরিত্রাণ পাবে এবং এটার উদাহরণ হিসেবে তারা বলছে ডেনমার্ক কিংবা সুইজারল্যান্ড এইসব দেশে কিন্তু যারা হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন পেয়ে থাকে তারা কিন্তু 2 বছরের ভিতরে কিন্তু তাদের ফ্যামিলিকে আনতে পারে না, তারপরে যেয়ে কিন্তু তারা আনতে পারে। তো এই যে তারা ফ্যামিলিকে আনার পরেই তারা হোমলেস হয় কিংবা তারা এই লোকাল কাউন্সিলের উপরে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করে, এটা মূলত লোকাল কাউন্সিলগুলো তারা মূলত নিতে পারছেন না। তো যেই কারণে মূলত এই চেঞ্জের কথা বলা হয়েছে। তো এখানে কুপার যে আমাদের হোম সেক্রেটারি উনি বলতে চাচ্ছে যে ফ্যামিলি রিউনিয়ন এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কিছু এটার ফ্যামিলি গ্রুপস এটা উইল বি প্রায়োরিটাইজ আন্ডার দ্য রিটার্ন ডিল উইথ ফ্রান্স, উনি এটা সেটা বলেছে। আর অ্যাসাইলাম পলিসি স্টেটমেন্ট যেটা মূলত এই
এন্ড অফ দিস ইয়ার যেটা ইমপ্লিকেশন হতে পারে, নতুন রুলসটা আসতে পারে। তো সেটার ব্যাপারে বলা হয়েছে যে এটা কন্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট এখানে রাখা হবে, তার মানে যেসব রিফিউজি স্ট্যাটাসে যা থাকবে তাদের কন্ট্রিবিউশন কেমন হবে এটার উপরে মূলত নির্ভর করবে, এবং লঙ্গার পিরিয়ড বিফোর নিউলি গ্রান্টেড রিফিউজি ক্যান অ্যাপ্লাই, তার মানে খুব তাড়াতাড়ি না গ্রান্ট হওয়ার পরে হয়তো একটা সার্টেন পিরিয়ডের পরে তারা অ্যাপ্লাই করতে পারবে, এই ধরনের একটা চিন্তাভাবনা করা হচ্ছে তাদের আনএকমেন্টেড যে চিলড্রেন আছে তাদেরকে আনার ব্যাপারে। তো এই যে এবং সেটা আমি বলেছি লোকাল অথরিটি যে প্রেশারাইজ করে, এবং ক্রিমিনাল গ্যাং যারা আছে যারা এই ধরনের using family reunion as a part of factor to encourage more people onto dangerous বোটে আনার ক্ষেত্রে। তো এই রুলটা মূলত টেম্পোরারিলি সাসপেন্ড করা হয়েছে এই নিউ অ্যাপ্লিকেশনগুলো, এবং এটা আন্ডার দ্য এক্সিস্টিং ডেডিকেটেড রিফিউজি ফ্যামিলি ডিনার রুটে, এবং আনটিল নিউ ফ্রেমওয়ার্ক ইজ ইন্ট্রোডিউসড, আপনার নতুন রুলস না হওয়া পর্যন্ত এটা হোল্ড থাকবে, এবং নতুন রুলস হওয়ার পরে মূলত এই অ্যাপ্লিকেশনগুলো আবারও কনসিডারেশন নেওয়া হবে। ধন্যবাদ।